গণভোট আসলে কোনো নীতিমালাতেই নাই, তাই গণভোটের নিয়ে আলোচনা, গণভোটকে মানা কোনো প্রশ্নই আসে না। বললো কি এক ব্যক্তি, যাই হোক তার ব্যাপারে একটু পরে বলতেছি, কিন্তু আগে বলতেছি সেটা গণভোট কি আসলে। গণভোট হচ্ছে প্রতিটা রাষ্ট্রের জনগণের রায়। প্রত্যেকটা রাষ্ট্রের বড় ধরনের কারেকশন, মৌলিক কারেকশন, সংবিধানের প্রণয়ন প্রবর্তন যা আছে সব হয় গণভোটের মাধ্যমে প্রতিটা রাষ্ট্রে। আপনার যদি ন্যূনতম জ্ঞান থাকে, আপনি সারা বিশ্বের যে কোনো, আপনি এখন তো গুগলের যুগ, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন প্রতিটা রাষ্ট্রের মৌলিক যেসব রাষ্ট্রগুলা গণতান্ত্রিক রূপ ধারণ করছে তাদের মূল শক্তি হচ্ছে গণতন্ত্র, জনগণের তন্ত্র, জনগণের রায়ের তন্ত্র, আর সেটাকেই বলে গণভোট। আর সেটা তার কাছে কোনো ভিত্তিহীন, তার কাছে রায় নাই। সে একজন বলল, তার নাম হইতে পারে, এই ব্যক্তির নাম এই নীলুফার ইসলাম চৌধুরী, এরকম একটা হইতে পারে, নীলুফা। যদি তার কাছে জনগণের রায়কে মূল্যহীন, ভিত্তিহীন মনে হয়, তাহলে তারকে নারী বলে সম্মান দেওয়া আমার ডিকশনারিতে ভিত্তিহীন। সে নারী না, সে পুরুষ আমাদের কলঙ্কিত করবে তাও না, হতে পারে মাঝখানের কেউ। বিশ্বাস না হলে তাকে ভালো করে চেক করুন, তাকে ডাক্তারি চিকিৎসা করান, বের হয়ে আসবে, অবশ্যই খুঁজে পাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।